জান্নাত বেচবো না, তুমি কার কার কাছে বেচবা? আমি মোমেনদের কাছে জান্নাত বেচবো। কত টাকায় বেচবো? আমি জানের বিনিময়ে জান্নাত বেচবো। আর কিসের বিনিময়ে? কই তোদের ধন সম্পদের বিনিময়ে আমি জান্নাত বেচবো। মোমেন কারা কারা? জোরে কয় না মারহাবা। ও গো আল্লাহ, তাইলে কেমনে মোমেন হওয়া যায়? মোমেন কারা কারা? যেহেতু তুমি কইছো মোমেনের জানের বিনিময়ে জান্নাত দিবা, যেহেতু তুমি কোরআনে বলেছো মোমেনের টাকা পয়সার বিনিময়ে জান্নাত দিবা, তাইলে দান সদকা সবটা গ্রহণ হবে। খালি দান করলেই গুনাহ বেড়া, সবার দান গ্রহণ হবে না। এখন আল্লাহর জিগায় নবী, ও ইয়া রাব্বানা আলামিন, এই মোমেনের সঙ্গ দেন। আমার আল্লাহ কয় আত্তাইবুন, এক নম্বর যাদের জানের বিনিময়ে জান্নাত দেব, এরা তাওবাকারী হবে, গুনাহ করবে, তাওবা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে কালকেও মনে হয় দেখলাম, গুনাহ কইরার সাথে সাথে একটা ভালো কাজ কইরা আলে বাজারে গুনার কাফারা হয়ে যায়। মারহাবা জোরে কয় না। গুনাহ হয়ে গেছে, শয়তান যেহেতু পিছনে লাগা, গুনাহ হয়ে গেছে, একটু দেরি করব না, রাগ কইরা। এই মজলিসের মধ্যে কালকের রাত্রের ঘটনা আছে, জিদ কইরা এক পাগলা জিদ করছে, আজকে ঘুমামু না। এটারে বলা হয় নফসের শাস্তি দেওয়া। আজকে ঘুমামু না, আজকে নামাজ পড়বো 150 রাকাত, আজকে নামাজ পড়বো সলাতুত তাসবিহ সহ, তাহাজ্জুদ সহ, আজকে নামাজ হইব অনেক রাকাত। জিদ জিদ কইরা আল্লাহ সাকসেস করছে। মারহাবা কয় না। আল্লাহ সাকসেস করছে। আল্লাহর দরবারে যত কষ্ট করবে তত বেশি নিয়ামত পাবে। সুবহানাল্লাহ কয় না। আব্বা জানদারে আমার, কাকে কে মোমেন হবে? আমার আল্লাহ কয় আত্তাইবুন, এক নম্বর মোমেন যারা, তারা হলো গুনাহ করলে তাওবা করতে দেরি করব না, অপরাধী স্বীকার হইতে দেরি। আমি চোর, এটা কইতে দেরি করলাম, আমি চুরি কইরা লাইছি, ডাকাতি কইরা লাইছি, গুনাহ কইরা লাইছি, মাইরা লাইছি, দইরা লাইছি, ক্ষতি কইরা লাইছি, স্বীকার কইরা নামাজে দাঁড়ায় গেছে, আমার মাফ করে দাও। আমার আল্লাহ কয়, আল্লাহ কয় পাগলা হন তেলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি যারা তাওবা করে গুনাহ কইরা তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ যদি কাউরে ভালোবাসে, আল্লাহ যদি কাউরে ভালোবাসে, কিসের 50,000 লোকের জায়গা 50 লাখ তো হইতে দেরি নাও হইতে পারে, ঠিক তাহলে বেটা। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ভালোবাসে, তুমি হিংসা কইরা করবা কি? তুমি বদমাশি কইরা করবা কি? যদি বদবারি সিটারি দরবারে না আসে, দরবার শুধু আগাইতেই থাকবে ইনশাআল্লাহ, ঠিক নেই? তোমার ভয় লাগে? ভয় লাগে? হায় হায়। আমার আল্লাহ কয় বন্ধু, দ্বিতীয় নম্বরের মোমেন যাদের কাছে জান্নাত বেচমু, সোজা কথা না, জান্নাত বেচবার লাগে। আল্লাহ হইল বিক্রেতা, মোমেনরা হইল ক্রেতা। কোন মুনাফিক জান্নাত কিনতে পারবে না। বাজান রে, আমার আল্লাহ কয় জান্নাত বিক্রি করব যারা তাওবা করে। আর কার কাছে বিক্রি করবেন? মোমেন কারা? কয় দ্বিতীয় নম্বরের মোমেন হলো আল আবিদুন, যারা ইবাদত করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা সালাতুত তাসবিহ পড়ে, যারা আওয়াবিন পড়ে, যারা শাস্ত্রের নামাজ পড়ে, যারা ইশরাক নামাজ পড়ে। আব্বারে
চক্ষু দুইটা বন্ধ করে যখন আল্লাহরে ডাকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির শুরু হয়ে যায় তাদের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে আল্লাহর নাম জিকির হয়, যখন আল্লাহর স্মরণ হয়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একটা ভাবের সৃষ্টি হয়ে যায়, সহ্য করতে পারে না কোথায় সেই আল্লাহ। একদল মানুষ কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে আর বলবে, রহমানুর রহিম নাম তোমার, ও আর একদল দৌড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। আর একদল দৌড়াবে, সাল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু সাল্লাল্লাহ, সাল্লাল্লাহু। আর একদল দৌড়াবে, মাওলা তুই রে তো আউয়াল আখিরে। আমার আল্লাহ কইব ওদেরকে বাধা দেখ, ওরা কই যায়, ওদের জন্য জান্নাত রেডি কইরা রাখছি। আমার আল্লাহর ফেরেশতারা এই পাগলদের পিছে পিছে দৌড়াবে আর বলবে, তোরা কই যাস, তোদের জান্নাতের রাস্তা তুই এইটা, তোদের জন্য আল্লাহ জান্নাত বাজেট করেছেন, তোরা কই যাস। এরা কথা শুনবে না, ওই আমি তো ইবাদত জান্নাতের জন্য করি নাই, সুবহানাল্লাহ কয় না। তো কিসের জন্য করছো? আল্লাহরে পাওয়ার জন্য। কই কোন রাস্তায় আল্লাহ আছে, কোন দিকে গেলে আল্লাহরে দেখতে পাবো, কোন দিকে কোন রাস্তায় কোন বাজারে আমার আল্লাহরে দেখা যাবে। আমি জান্নাতের মালিক পাগল না, যিনি জান্নাতের মালিক আমি তারে চাই। সুবহানাল্লাহ। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محبت اللهم
صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد حبیب کی بیریا تم ہو شفیع آسیا تم ہو حبیب کی بیریا تم ہو شفیع آسیا تم ہو تم چھوڑ کر کہاں جاؤں بتاؤں یا رسول اللہ اللہ غارهاني ظلم میں انت سلطانی دیگر چیزیں نمی دانا اغثنی یا رسول اللہ اللہم صلی علی محمد وعلی لا إله إلا الله لا إله صلى الله إلا الله إلا الله صلى الله صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله আম্মা বাদ শুকর আদায় করছি আল্লাহর দরবারে যিনি যেমনি হোক দয়া করে একটু আবেগ দিয়েছেন কি করে কারণ গত শুক্রবার আমরা শুনেছি পৃথিবীতে 4 জন হতভাগা আছে কতজন আয় হায়
পৃথিবীতে 4 জন হতভাগা মানুষ, তার মধ্যে 1 নম্বর বলেছেন যাদের চোখের পানি আর আসে না। বলেছেন কে? না, যিনি বেলায়েতের সম্রাট মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড, যাদের 2 ভাইয়ের নামে আমাদের মসজিদ, ওই 2 ভাইয়ের আব্বাজান যিনি নবীজির আপন চাচাতো ভাই, যিনি জান্নাতের 4র্থ টিকেটটা পেয়েছেন, যার জন্মটা খানায় কাবার ভিতরে, যার জন্মটা খানায় কাবার ভিতরে। বুখারীতে নবীজি বলেছেন, আলী তুমি জানো তুমি কে? কাকে? মুসার কাছে হারুন আলাইহিস সালাম যেরকম ছিল, তুমি শুধু নবী না, কিন্তু বুঝিয়ে দিলেন আমার পরে কেউ নবী হলে তুমি নবী হইতা। আলী আমার কাছে তুমি কেমন জানো? কেমন? আল্লাহ নবী মুসার কাছে যেমন হারুন আলাইহিস সালাম, ঠিক তুমি আমার কাছে ওই হারুন আলাইহিস সালামের মতো, কিন্তু তুমি পার্থক্য হলো আমার পর আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। তিনি বলেছেন হতভাগ্যের 4টা নিদর্শন। কয়টা? ও না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে বলছেন হতভাগ্যের 4টা নিদর্শন, তার মধ্যে 1 নম্বর নিদর্শন হলো এই লোকটার আর চোখে পানি আসবে না। হায় হায়! তাইলে নকল কান্দা হোক আর আসল কান্দা হোক, আল্লাহ তো কিছু এখানে রাখছে। তাহলে এটা ভাগ্যবানের দলের মানুষ। বেটা জোরে কর মারহাবা, জোরে মারহাবা বলো বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারকের বাণী, হতভাগ্যের 4টা নিদর্শন। 1 নম্বর হলো তার চোখে আর পানি আসবে না, তার কানতে মনে চাবে না, সে কানবে না, কানলেও পানি আসবে না চোখে। ওই যে এমন গুনাহ সে করছে, দিল পাথর হয়ে গেছে। 2য় নম্বরে এই লোকটা মানুষের জন্য মায়া থাকবে না, আল্লাহর সৃষ্টি জীবের জন্য মায়া থাকবে না। এটা এখন মানুষের মধ্যে শুরু হয়েছে। যেমন মানুষটা মইরা গেল, ঘুমান নদী কেমন হয়েছে, মানুষটা মইরা গেল, তার জন্য একটু দোয়া করবে। এটা একদল আলেম এটা করতে দিতে, তাইলে আর হৃদয় পাষাণ হয়েছে, তাইলে বোঝা গেল হতভাগ্যের দলের মানুষ। আমরা হতভাগ্যের দলে যাইতে চাই, তাইলে মোনাজাত, তাইলে জানাজার মোনাজাত বন্ধ করা অন্যায় হবে, তাহলে হতভাগ্য হয়ে যাবেন। নবীজি বলছেন হতভাগ্য যাদের হৃদয় পাষাণ হয়ে যাবে। ইয়া নবী সালাম আলাইকা বললে কত বেদাতের ফতুয়া। আর গরিবের হক, এতিমের টাকা মাদ্রাসায় লইয়া যাই, আমিও তো মাদ্রাসা করছি, এইটা কোনো বেদাতের ফতুয়া নাই। কথা কয় না কা? সব নিয়ে যাচ্ছি আমরা মাদ্রাসা, আমারও মাদ্রাসা আছে, কিন্তু গরিবের কি হক না হক নাই? তো এখানে আর কিছু না পাবেন, একটা জিনিস ইনশাল্লাহ পাবেন, আল্লাহর তৌফিক ভরসা করে বলছি। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 জন মানুষ হতভাগা, তার মধ্যে 1 নম্বর হলো যাদের চোখের পানি আর আসবে না। মানে কানলেও চোখের পানি আসে না। এরকম আসে না কিছু হাসামেছি কান্না? আমি সিরাজ কইতার নাম নেব না। এক ভাই, আমি ভিতরে আমি স্টেজে আসতেছি, এমন মোনাজাত, মাশাআল্লাহ, এমন মোনাজাত, কি কান্নাকাটি চলছে। 16 মিনিটের মোনাজাত, তাহলে মোটামুটি লম্বা। আমার 16 মিনিটের মোনাজাত কম পাওয়া যাবে। হ্যাঁ, সবরাত আমি 16 মিনিটের মোনাজাত দিতারি না। চলছে মোনাজাত, কি কান্নাকাটি চলছে। যিনি মোনাজাত দিচ্ছেন
একবারে হাউমাউ করে কান্নাকাটি চলছে। পরে আমি স্টেজে গেলাম, আমার সিরাজে পাশান চোখে দি পানি নাই। কি রে 16 মিনিটের কান্নাকাটি, চোখে পানি নাই, পানি গেল কই? এরকম মানুষ। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, যদি তুমি কান্না করতে না পারো, কান্নার ভান ধরো, ওইটাই আল্লাহ কান্না হিসাবে কবুল করবেন। হয়তো ওই ভাইজানের এই জিনিসটা আল্লাহ কবুল করবেন। মারহাবা বল। আমরা আলোচনা করতেছিলাম গত 2-3 শুক্রবার, আল্লাহ বললেন আমি জান্নাত বিক্রি করব, তোরা কে কে কিনবি? সুবহানাল্লাহ। আমার আল্লাহ আবার মেসেজ দিয়ে দিলেন, কারা কারা কিনবি প্রথমে কইছি, কিন্তু আমার এই কাস্টমার সবাই হতে পারবে না। আমার জান্নাত আমি বিক্রি করব, কারা কারা কিনবি? কিন্তু সবাই নাম লেখাইতে পারবি না, সবাই আমার জান্নাত কিনতে পারবি না। ও আল্লাহ, কারা কারা কিনতে পারবো? আমার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন। 1 নম্বর হলো মিনাল মুমিনিন, যারা ঈমানদার, যারা ঈমানদার তাদের কাছে আমি জান্নাত বিক্রি করব। কোন মুনাফিক জান্নাত কিনতে আসিস না, কোন বেঈমান জান্নাত কিনতে আসবে না, কোন মুনাফিক জান্নাত কিনার চিন্তাই করবে না। তোদের মুনাফিকদের ব্যাপারে আমি আল্লাহ কোরআনে বলেছি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার। তোদের ব্যাপারে বলেছি তোরা কাফেরদের চেয়ে বড় নিকৃষ্ট। হায় হায়, মুনাফিকি করতে টুপি পড়া লাগে, মুনাফিকি করতে দাড়ি লাগে, এবং জুতা চুরি করতে টুপি মাথায় দিয়ে মসজিদে যাওয়া লাগে। এমন অবস্থা খারাপ। আমার আল্লাহ একা তোদের সকলের কাছে বিক্রি করব না। ও আল্লাহ, কার কার কাছে করবেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ঈমানদারদের কাছে আমি বিক্রি করব। কয় টাকা চান? আপনার জান্নাত দাম কত? সুবহানাল্লাহ। খয়রাত, আপনার জান্নাতের দাম কত? আমার জান্নাত যদি কিনতে চাস, মিনাল মুমিনিনা আনফুসাহুম, তোদের জান দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? হায় হায়, বিভিন্ন রাজনৈতিক দলের জন্য মানুষ জান দিয়া দেয়, কথা কয় না? রাজনৈতিক দলের জন্য, নেতা নেত্রীর জন্য মানুষ জান দিয়ে দেয়। এ পাগলা, তুই যে জান দিলি নেতার জন্য, তুই যে জান দিলি নেত্রীর জন্য, তুই যে জান দিলি এমপির জন্য, তোর বাচ্চা এতিম হয়ে গেল, তোর বাচ্চা এতিমখানায় চলে গেল, কারণ তুই নেতার জন্য জান দিস, দলের জন্য দান দিস। তোর এইটার কোনো ফয়সালা কোরআন হাদিস থেকে পাওয়া যাবে না। কিন্তু তুই যদি আল্লাহর হাবিবের জন্য, আমার রব্বুল আলামিনের জন্য, ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, হক রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য যদি বুক পেতে দেস, দে, কোরআনের জন্য জীবন দিয়ে দিলাম, হাদিসের জন্য জীবন দিয়ে দিলাম, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের দিদারের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পৃথিবীতে টিকে রাখার জন্য জীবন দিয়ে দেব, পিছপা হব না। কিসে তুমি দাঁড়াইলা? মিলাদুন নবীর পক্ষে দাঁড়ায় গেলাম, তুই গুলি কর আর আমি বলতে থাকি, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা, আরে আনন্দের আর, তুই গুলি কর আর আমি এই গজল বলতে থাকি, নবী নবী বলতে আমার জানটা চলে যাবে। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, যা সীমা নাই বলো আনন্দের আর, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে। একটু আগে পড়ে আসছি,
আল্লাহর কাজ, রসুলের কাজ, আল্লাহর প্রেম, রসুলের প্রেম তুমি করতে চাও, আর একজনের তিরস্কারি করে, তুমি ওই দিকে মনই দিবা না। তোমার কাজে, আল্লাহ রসুলের কাজে তুমি লেগে যাও। আল্লাহ তোমার ভিতরে আছে, আরো তুমি অন্তর্চক্ষু দিয়ে আল্লাহর নূর দেখতে পাবে। হায়, নবীজির মিলাদ কালে বাঘ চুমায় হরিণের গালে। নবীজির মিলাদ সারা জীবনের শত্রুতামি, তাদের কারো শ্রেষ্ঠ নবীর আনন্দের আর। তুই নেতার জন্য জীবন দিলি, নেতায় ফতুয়া দেয়, মোনাজাত নাই। আসেনি? ফেসবুকে আছে, আমি দেখাতে পারবো, দেখাবো না। কইব যে হুজুরে আমাকে বিরোধী। আমি কারো বিরোধী না, আল্লাহ রসুলের পক্ষে আমি। কিন্তু এমনও নেতা বইলে দিল, জানাজার মোনাজাত লাগবো না। তুই কার জন্য জীবন দিলি? এত তোর লেগে একটু তুই যে কবর যাতে শান্তি পাস, এই দোয়া করতে রাজি না, ঠিক নি রে? আর আমার আল্লাহ কুরআনুল কারীমে ফুরকানুল হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী শুধু আওয়াজ করে কোনটা? বন্ধ করো, ফ্যানগুলো বন্ধ করো না, তাইলে তো বোঝা যায়। এটাই, তাহলে এটা বন্ধ রাখো, তাহলে বন্ধ করো। একটা বন্ধ করে আর সবগুলা চালাও, হয়তো লুজ হইতে পারে। মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি, জোরে কর মিয়া, মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবী নবী করে সারা জীবন আমি কাঁদ। এটা আমি লিখি নাই, এটা চিটাগাং শিল্পীদের লেখা, তবে চমৎকার লেখা। নবী নবী করে সারা জীবন আমি কাঁদ। ও আমি লেখছি নবীর চরণেতে সারা জীবন আমি। কেন লিখলাম? বাপের কথা কইল, তোর বাপেরে পাবি না। কোরআনে 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লাহ, ইয়াউমা ইয়াফিদুল মারু মিন আখি, আপন ভাইরে হাসরের মাঠে পাবি না। উম্মিহি, তোর মায়েরে পাবি না। ওয়া আবিহি, তোর বাবারে পাবি না। ওয়া সাহিবাতিহি, তোর বউরে পাবি না। ওয়া বানিহি, তোর ছেলে মেয়ে পাবি না। তাইলে পামু কারে? কেন আসি কি নবী নবী করে? কেন নবী নবী শিখায় যায়? কেন বারবার রওজা মোবারকে যাইতে চাই? প্যারাডো গাড়ির জন্য টাকা চাই না, জিএমজি গাড়ির জন্য টাকা চাই না, তবে তোমার হাবিবের কদম মোবারকে বছরে অনেকবার যেতে চাই, এই জন্য টাকা চাই। আর জিন্নুরাইন জানো, ছেলে মেয়েদেরকে যেন বেশি ডিস্টার্ব করা না লাগে, আমাকে স্বনির্ভর বানিয়ে দাও। গত পরশুদিন আমার এক ছেলেটা বাজান, এত লোড আপনি কেন নেন? গত পরশুদিন রাতে এত লোড কেন নেন? কারণ অনেকগুলি টাকা দেন আমি,
দানা পরিশোধ করতে হবে। আমারে কয় এত লোড কেন নেন? আমি কই লোড কেন নাই শোন পাগলা, এই জন্য লোড নেই হাবিবের প্রেমের বাগান সাজানোর জন্য। যেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া 50,000 মানুষ যেই দিন একসাথ হবে, দাঁড়ায়া দাঁড়ায়া সবুজ পাগড়ি মাথায় দিয়া, সবুজ টুপি মাথায় দিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে খেয়াল করে চক্ষু দুইটা বন্ধ করে আমরা সকলে বলবো, আমি কবে যাব রওজার কিনার, আমি কবে যাব রওজার কি, রওজার পাশে গিয়ে আমি দেখিব নবী গো রওজার দেখিব, আমি কবে যাব রওজার কিনারে, আমি যাব আল্লাহর ইবাদত আছে না আমাদের দরবারে? আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি, নবীজির নজরে করে ইবাদত আছে না? ইনশাআল্লাহ চালু থাকবে। ওসিয়ত করে গেলাম, বাবা যা যা করে বাবার ইন্তেকালের পরে বলে চালু রাখো, কোনোদিন থাকবে না ইনশাআল্লাহ। মানুষ বিরোধিতা বাতাসে উড়ে যাবে ইনশাআল্লাহ। ইবাদত যাদের থাকবে তাদের কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত নবীর সুন্নাত বাজান যাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবী, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন আমি কবে যাব রওজার কিনারে, আমি যাব রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন মৌলার রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন বলে, আমি যাব আর কি না, আমি কবে যাব কেন নবী নবী শিখাই, কেন নবী নবী করি? আল্লাহ বললেন আমি কিয়ামতের দিন কাহার হয়ে যাব। কাহার মানে কোনো দয়া মায়া থাকবে না। আমার নূরের নবী কয় ওই দিনও আমি রহমাতুল আলামিন, ওই দিন আল্লাহ বলতেছেন তোর মায়ের পাবি না কিয়ামতের দিন, বাপের পাবি না, তোর ছেলে মেয়ে পাবি না, বউ পাবি না, আপন ভাইরে পাবি না। অথচ হাবিবের ব্যাপারে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। হাবিবের ব্যাপারে বললেন আমার নবীকে তোদের মুমিনদের উপর আমি মুমিনদের উপর দয়া করেছি, আমার রাসূলকে পাঠায়া। আত্মীয় স্বজনের ব্যাপারে বললেন পাবি না কেউরি,
নবীর ব্যাপারে কয় আমি তোদেরকে দয়া করছি নবী দিয়া। এইটা কেন 4 পারার 10 পৃষ্ঠায়, ওই আল্লাহ 11 পারার 6 পৃষ্ঠায় বলতেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী তোদের মোমেনদের জন্য দয়ালু। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ওই নবীর ব্যাপারে বললেন 26 পারার 15 পৃষ্ঠার 2য় আয়াত, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। তো আমার এই আয়াত পড়ে অনেক আনন্দ লাগে। আমার আল্লাহ বন্ধুরে কোথায় তালাশ করিস, আমার বন্ধু তো তোদের মধ্যেই আছে, জোরে কয় না। এই জন্য আমি আমার নিজেকে তিরস্কার করার জন্য গত শুক্রবার লিখছিলাম, দুনিয়াকে ভালোবাসনা সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা রাব্বানা না, ভালোবাসেন শাহে মদিনা। আবাজান দুনিয়াকে ভালো সে তো ভালোবাসে না, বাসে না, ভালো শাহে বলো রব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। আমাকে আমি নিজে তিরস্কার করছি, আপনাকে তো না, আমাকে এই তুই বেয়াদব, তুই কেন আমাকে আল্লাহকে ডাকতে দেস না? হায় হায়, আল্লাহকে ডাকার কথা আমি আজকে না কালকে পড়ে আশ্চর্য হয়ে গেলাম। কুশরিয়া কিতাব, কুশাইরিয়া মনে হয় কিতাবটার নাম। ওই কিতাবের মধ্যে দেখলাম এক পাগল আল্লাহর ওয়ালি বনের ভিতরে ইবাদত করে, বনের ভিতরে ইবাদত করে, বড় একটা সিংহ তার পাশে বসা। বড় জিজ্ঞাসা করল, আর এক আল্লাহর ওয়ালি আপনি সিংহর ব্যাপারে, সিংহটা কেন পালেন? কয় পালি না। তাহলে কেমনে সিংহটা আপনার কাছে আসলো? আমি আমার আল্লাহর কাছে একটা দোয়া করেছি। কয় কি দোয়া? কয় দোয়াটা করেছি, মাওলা ও মাওলা, আমি ঘুমানোর আগ পর্যন্ত যতক্ষণ তুমি ঘুম না দাও ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি, তোমার বন্ধুকে তোমাকে স্মরণে রাখতে চাই। তবে একটা দোয়া আমার কবুল করতেই হবে। আমার আল্লাহ তো জানেন। তারপরে জিজ্ঞাসা, কি দোয়া তোমার? তুমি কি অট্টালিকা চাও? কয় অট্টালিকা চাই না। তুমি কি প্যারাডো গাড়ি চাও? কয় আমি প্যারাডো গাড়ি চাই না। তুমি কি শিল্পপতি হতে চাও? কয় তাও হতে চাই না। কয় তাইলে তুমি কি চাও? কয় আমি চাই আমি যেন তোমাকে ভুলে না যাই। আমি সব সময় ঘুম যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডাকতে থাকবো, স্মরণ করতে থাকবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় ঠিক আছে, এই ব্যাপারে আর কোনো কথা তোমার? কয় আর একটা কথা আছে। কয় কি কথা? কয় আমি যদি তোমার 1 সেকেন্ডের জন্য ভুলে যাই তাইলে তোমার কাছে আমার আবদার, তুমি আমার পাশে একটা বড় সিংহ লাগায়া রাখবা, আমার পাশে একটা সিংহ বসায়া রাখবা। আমি 1 সেকেন্ডের জন্য তোমারে ভুললেই সিংহ আমার ঘাড় মটকায়া দিবে। আমার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার সিংহটা আমার পাশে, আমার আল্লাহ চায় আমি যেন আমার রব্বুল আলামিনরে ভুলে না যাই। সে নিজে দোয়া করছে আমি যেন তোমারে ভুলে না যাই। যদি ভুলে যাই আমি, তাহলে ভুলে গেলে তো শয়তান, তো শয়তানই। কিন্তু আমি যদি তোমার ডরে হইল একটা সিংহ আমার লাগায় রাখবা, আমি বুঝবো তুমি দিয়া পাঠাইছ। আমি তোমারে ভুললে হ্যাঁ আমারে ধরবো, এই ডরে যেন আমি তোমারে ডাকতে থাকি। মাওলা তোমায় ডাকি রে, কত মধুর
লাগে রে, হায় হায় মাওলা তোমায় কত লাগেনি। তোমাকে এক পীর ভাই, নাম নেব না, পরশুদিন ফোন দিছে, কেরানীগঞ্জ বাসা, নিজের বাড়ি, 4 তলা বাড়ি। ফোন দিছে, আব্বা আমি তো বিপদে আছি। আমি কি? আমি চিনি খাই নাই। আমি কি হয়েছে? আমি মিষ্টি খাই নাই, আমারে কইতে দেন। আমি মিষ্টি খাই নাই, মধু খাই নাই, আমি চিনি খাই নাই, গুড় খাই নাই, কিন্তু আমার থুথু গুলি মিঠা লাগে। আরো জোরে কয় না, আমার থুথু গুলি মিঠা লাগে। আমি কই পাগলা, দরবার সারবিন, আমি গজল শোনাইলাম এদিক সেদিক, যাইও না রে পাগলা বাবা, আর পাগলামি কইর আল্লাহ পাইতে মুর্শিদ ছাইড় না বাজান, নবীরে পাইতে মুর্শিদ ছাই না। গজল একটা শুনাই দিলাম, যেইভাবে আসো সেইভাবে থাকবি। আমার মুর্শিদ কেবলা হামিদ চান আজকে দেখা দিছে। দোনোজন, মুর্শিদ কেবলা, আম্মা হুজুর কেবলা, দোনোজনই অসুস্থ। দেখো বুঝা লাইছিল বুঝার। আজকে অনুষ্ঠান আছে না? কথা কয় না। আজকে অনুষ্ঠান আছে না? বুঝাই দিল পাগলা রে, হুজুর অসুস্থ। তোমাদের মগবাজারের দাদা হুজুর অসুস্থ, স্বপ্নে দেখতেছি। তা আমার এতগুলি জামাই, এতগুলি মেয়ে, কারো কুলের মধ্যে তার মাথা মোবারক না, আমার মুর্শিদ কেবলার মাথাটা আমার কুলের মধ্যে। তা আমি আল্লাহ সাক্ষী, রসুল সাক্ষী, আমি সুন্দর করে যে ঘুমাসছে মানুষ মাথা ম্যাসাজ করে দেয় না, মাথা ব্যথা করে, তা আমি বাজান রে ওই রকম করতেছি, ওই রকম করতেছি। বোঝা যাইতেছে তিনি আরাম পাইতেছেন। এইটা কারণটা কি? আজকে মুর্শিদ কেবলাদের স্মরণ হবে। মারহাবা। এই জন্যই গজলটা বলা লাগে, আল আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু, গোনা গার বলিয়া মাওলা ডেকো, সোহবতে থাকিতে দিও, তোমার প্রিয় ওলিজি মাওলা তো গাফর গাফর। এই ডাক যদি তুমি মক্কা শরীফ দাও, কাবার সামনে যদি যায় বলো, আসমান জমিনের মালিক সব কিছুর প্রভু, গোলা গার বলিয়া মাওলা ডেকো না, সোহবতে থাকিতে দিও, তোমার প্রিয় ওলি যিনি, গাফুর গাফর আল্লাহ তুমি মহান গাফুর। বাজান রে, আল্লাহ বললেন সবার কাছে জান্নাত বেচবো না, তুমি কার কার কাছে বেচবা? আমি মোমেনদের কাছে জান্নাত বেচবো। কত টাকায় বেচবো? আমি জানের বিনিময়ে জান্নাত বেচবো। আর কিসের বিনিময়ে?
কই তোদের ধন সম্পদের বিনিময়ে আমি জান্নাত বেজমো। মুমিন কারা কারা? জোরে কয় না মারহাবা। ও গো আল্লাহ, তাইলে কেমনে মুমিন হওয়া যায়? মুমিন কারা কারা? যেহেতু তুমি কইছো মুমিনের জানের বিনিময়ে জান্নাত দিবা, যেহেতু তুমি কোরআনে বলেছো মুমিনের টাকা পয়সার বিনিময়ে জান্নাত দিবা, তাইলে দান সদকা সবটা গ্রহণ হবে। খালি দান করলেই গুনাহ বেড়া, সবার দান গ্রহণ হবে না। এখন আল্লাহর জিগায় নবী, ও ইয়া রাব্বুল আলামিন, এই মুমিনের সঙ্গ দেন। আমার আল্লাহ কয় আত্তাইবুন, এক নম্বর যাদের জানের বিনিময়ে জান্নাত দেব, এরা তাওবাকারী হবে, গুনাহ করবে, তাওবা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবে কালকেও মনে হয় দেখলাম, গুনাহ কইরার সাথে সাথে একটা ভালো কাজ কইরা আলেবা জানে গুনার কাফারা হয়ে যায়। মারহাবা জোরে কয় না। গুনাহ হয়ে গেছে, শয়তান যেহেতু পিছনে লাগা, গুনাহ হয়ে গেছে, একটু দেরি করব না, রাগ কইরা। এই মজলিসের মধ্যে কালকের রাত্রের ঘটনা আছে, জিদ কইরা এক পাগলা জিদ করছে, আজকে ঘুমামু না। এটারে বলা হয় নফসের শাস্তি দেওয়া। আজকে ঘুমামু না, আজকে নামাজ পড়মু 150 রাকাত, আজকে নামাজ পড়মু সলাতুত তাসবিহ সহ, তাহাজ্জুদ সহ, আজকে নামাজ হইব অনেক রাকাত। জিদ জিদ কইরা আল্লাহ সাকসেস করছে। মারহাবা কয় না। আল্লাহ সাকসেস করছে। আল্লাহর দরবারে যত কষ্ট করবে তত বেশি নিয়ামত পাবে। সুবহানাল্লাহ কয় না। আব্বা জান্নারে আমার কাকে কে মুমিন হবে? আমার আল্লাহ কয় আত্তাইবুন, এক নম্বর মুমিন যারা, তারা হলো গুনাহ করলে তাওবা করতে দেরি করব না, অপরাধী শিকার হইতে দেরি। আমি চোর, এটা কইতে দেরি করলাম, আমি চুরি কইরা লাইছি, ডাকাতি কইরা লাইছি, গুনাহ কইরা লাইছি, মাইরা লাইছি, দইরা লাইছি, ক্ষতি কইরা লাইছি, শিকার কইরা নামাজে দাঁড়ায় গেছে, আমার মাফ করে দাও। আমার আল্লাহ কয়, আল্লাহ কয় পাগলা হন তেলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি যারা তাওবা করে গুনাহ কইরা তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। আল্লাহ যদি কাউরে ভালোবাসে, আল্লাহ যদি কাউরে ভালোবাসে, কিসের 50,000 লোকের জায়গা, 50 লাখ তো হইতে দেরি নাও হইতে পারে, ঠিক না বেটা? আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে ভালোবাসে, তুমি হিংসা কইরা করবা কি? তুমি বদমাশি কইরা করবা কি? যদি বদমারি সিটারি দরবারে না আসে, দরবার শুধু আগাইতেই থাকবে ইনশাআল্লাহ, ঠিক নেই? তোমার ভয় লাগে? ভয় লাগে? হায় হায়। আমার আল্লাহ কয় বন্ধু, দ্বিতীয় নম্বরের মুমিন যাদের কাছে জান্নাত বেচমু, সোজা কথা না, জান্নাত বেচবার লাগে। আল্লাহ হইল বিক্রেতা, মুমিনরা হইল ক্রেতা। কোন মুনাফিক জান্নাত কিনতে পারবে না। মুনাফিকের কারণে ইসলামের এত জর্জরিত আছে। তুই না করলে না কর, আরেক জায়গায় বেড়াই করে, হ্যাঁ বাধা দেশকা, ঠিক নিও। এই যে মিলাদুন নবী আইতাছে গো, পাগল গো, কত চিন্তা গো, আমাকে চিন্তা হইলো আনন্দের চিন্তা, ঠিক ঠিক নিও। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন, হাত তুলো, নাড়াও, ইমানদার গণ জলস, হায় হায় ইমানদার গণ। লাস্টে বাইর করে রাখো, লাস্টে কমে ইনশাল্লাহ। ও আল্লাহ, দ্বিতীয় নম্বরের মুমিন কারা? কয়াল আবিদুন, যারা ইবাদত করে। আর জোরে আল্লাহর মেহেরবানি আছে না টুকটাক আমাদের?
আছে না টুকটাক আল্লাহর মেহেরবানি। আমার আল্লাহ কয় আল আবিদুন। 2 নম্বরে সোহাগের আব্বা আইছে। এ সোহাগ, তোর আব্বা আইছে তো, তুই ভিডিও কল দে, তোর আব্বারে দে, হ্যাঁ ভিডিও কল দে। আল আবিদুন, যারা ইবাদত করে তাদের কাছে আমি জান্নাত বেচবো, তারা 2 নম্বরের ইমানদার। সুবহানাল্লাহ কয় না? তারা 2 নম্বরের ইমানদার। সোহাগের আব্বা দাঁড়ান, আপনার দেহ আপনার ভূতে, ও ইতালি থেকে বন্ধু ছোট মানুষ, ওই যে তোমার আব্বা দাঁড়ায় আছে। আজকে বাপ মারে পাঠাইছে বায়াত হওয়ার জন্য, মারহাবা। নিজে তো বায়াত হইছেই, বাপ মারও পাঠাইছে। দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না রে, বাসে না। ভালোবাসেন দয়াল রাব্বা, রাব্বানা, মারহাবা। ভালোবাসেন শাহে ছেলে মেয়ে ভালোবাসলাম, ছেলে মেয়ে ভালোবাসলাম, হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন বাবা মারে ঋণ, ঠিক না? সংসার জীবনে তারা, ওরে সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে বলেছে বাবা। ছেলে মেয়ে আমি দুনিয়া নিয়েই এগুলো নিয়েই নিজের চোখে দেখতেছি। ছেলে ইলিশ মাছ কিনে ভাত খায়, বাপ মা শাক ভাজি দিয়ে ভাত খায়, অথচ এই বাবা মা রুচিলাই এই সন্তান। ছেলে মেয়ে ভালোবাসলাম হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন বাবা মারে ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না, রাখে না। ভালোবাস দয়াল রাব্বা, রাব্বানা, রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। বাজান রে, আমার আল্লাহ কয় জান্নাত বিক্রি করব যারা তাওবা করে। আর কার কাছে বিক্রি করবেন? মোমেন কারা? কয় 2 নম্বরের মোমেন হলো আল আবিদুন, যারা ইবাদত করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা তাহাজ্জুদ পড়ে, যারা সালাতুত তাসবিহ পড়ে, যারা আওয়াবিন পড়ে, যারা শাস্ত্রের নামাজ পড়ে, যারা ইশরাক নামাজ পড়ে। আব্বারে চক্ষু 2টা বন্ধ করে যখন আল্লাহরে ডাকে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নামের জিকির শুরু হয়ে যায়, তাদের ভিতরে একটা কম্পন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন তাদের সামনে আল্লাহর নাম জিকির হয়, যখন আল্লাহর স্মরণ হয়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে একটা ভাবের সৃষ্টি হয়ে যায়, সহ্য করতে পারে না। কোথায় সেই আল্লাহ? একদল মানুষ কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে আর বলবে, রহমানুর রহিম নাম তোমার। ও আরেক দল দৌড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা। আরেক দল দৌড়াবে, সাল্লাল্লাহু ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ আর একদল দৌড়াবে মাওলা তুই রে তো আউয়াল আখিরে আমার আল্লাহ কইব ওদেরকে বাধা দেখ ওরা কই যায় ওদের জন্য জান্নাত রেডি কইরা রাখছি আমার আল্লাহর ফেরেশতারা এই পাগলদের পিছে পিছে দৌড়াবে আর বলবে তোরা কই যাস তোদের জান্নাতের রাস্তা তুই এইটা তোদের জন্য আল্লাহ জান্নাত বাজেট করেছেন তোরা কই যাস এরা কথা শুনবে না ভাই আমি তো ইবাদত জান্নাতের জন্য করি নাই সুবহানাল্লাহ কয় না তো কিসের জন্য করছো আল্লাহর পাওয়ার জন্য কই কোন রাস্তায় আল্লাহ আছে কোন দিকে গেলে আল্লাহরে দেখতে পাবো কোন দিকে কোন রাস্তায় কোন বাজারে আমার আল্লাহরে দেখা যাবে আমি জান্নাতের মালিক পাগল না যিনি জান্নাতের মালিক আমি তারে চাই সুবহানাল্লাহ আমি জান্নাত চাই না আমি যার জন্য ইবাদত করছি তারে চাই তাই কোন দিকে গেছে আল্লাহ কোন দিকে আছে সুবহানাল্লাহ ইবাদত দুই নম্বরের ইমানদার হলো যারা ইবাদত করে এই ইবাদতের মধ্যে মিলাদুন নবীও একটা আস্তে কসকা এই ইবাদতের মধ্যে মিলাদুন নবীও একটা যেহেতু বুখারীতে আসছে যে ফরজে বাড়ায়ও না কমা ফরজ যা আছে তাই ফজর একটা ফজর জোহর একটা জোহর এশার একটা এশা আসর একটা আসর মাগরিবটা মাগরিব এটা বাড়ায়ও না কমায়ও না কিন্তু নফল আমি জোরাজোরি করি না কিন্তু খালি করে তা করলে কি ওটা কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বুখারী আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা সে শোনে অবাসরুল্লাযী ইয়াবসুরু বিহি আমি তার চক্ষু হয়ে যাই যে সেই চক্ষু দ্বারা সে দেখে আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে ধরে আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে চলে সুবহানাল্লাহ কয় না এটা কি নফল ইবাদত আমি বলবো নফল ইবাদতের মধ্যে তো শ্রেষ্ঠ ইবাদতের একটা হবে মিলাদুন নবী যিনি না হইলে জোহর হইতো না আসর হইতো না মাগরিব হইতো না কোরআন হইতো না কথা কয় না তাইলে কোরআনের মূল নামাজের মূল আসমানের মূল জমিনের মূল চন্দ্রের মূল সূর্যের মূল তারকার মূল গাছের মূল মাছের মূল পানির মূল জমিনের মূল সব কিছুর মূল রব্বুল আলামিন যাকে মূল হিসাবে সৃষ্টি করেছেন তিনি আমার নূরের নবী ঠিক কিনা রে বাজার তিনি আমার নূরের নবী এই জন্যই মনে হয় যেই দিন নবী আগমন করবেন সাগরের মাছ লৌহ সাগরের মাছ ভারত সাগরের মাছ মায় হায় প্রশান্ত মহাসাগরের মাছ একদম দক্ষিণ দিকের মাছ উত্তর দিকে দৌড়ায় উত্তর দিকের মাছ দক্ষিণ দিকে দৌড়ায় কয় ভাই কই যাও কয় নামাজ পড়ো কয় নামা আমাকে তো নামাজ নাই কয় দৌড়াও কোন দিকে কয় একটা সংবাদ লইয়া দৌড়াই কয় কি সংবাদ কয় নূরের নবী আইতাছে কিরে বেড়া যাদের জান্নাত নাই জাহান্নাম নাই মাছ জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না মাছ কোন শাস্তির সম্মুখীন হবে না বাবা ওই মাছ কয় ইবাদত যত আছে শ্রেষ্ঠ ইবাদত হলো নবীর প্রচার কয় কেমনে গো কয় এই যে দেখো আমরা লক্ষ লক্ষ মাছ উত্তর দিকের মাছ দক্ষিণে যাচ্ছি দক্ষিণ দিকের মাছ কয় তোমরা কি খবর কও আমরা খবর কই নূরের নবী আসতেছে কয় তোমাদের দক্ষিণ পাশের মাছের খবর কি তোমরা কি খবর নিতেছো কয় আমরা একই খবর আমরাও খবর নিয়ে যাইতেছি নূরের নবী আইতেছে আমার আল্লাহ কয় জিবরাইল 70,000 মিলাদুন নবীর গাছ লাগাও কোন জায়গায় লাগানো কয় জান্নাতের আইলে জান্নাতের
70,000 মিলাদুন গাছের নামে লেখা থাকবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাছ লাগাও। কি গাছ কয়? ফলের গাছ। কি ফল কয়? যেই ফল নাম মনে রাখতে পারবি না তুই খালি ফলের গাছ লাগায় দে। যত ফল সৃষ্টি করেছি কিয়ামতের আগ পর্যন্ত যত ফল সৃষ্টি করব, মিলাদুন নবীর গাছের ফল হবে সবচেয়ে বেশি স্বাদের ফল। আমার বাবারা, আমার আল্লাহকে যখন জান্নাতে উম্মতে মুহাম্মাদে জান্নাতে এলো, ফল এইটা খাওয়াবে। খাওয়ানোর পরে তো এত মজা, খাওয়ানোর পরেই তো এত টেস্ট, এত মজা, ভেরি নাইস, আচ্ছা লাগে। তখন এই গাছ, এই ফল মিলাদুন নবীর গাছের ফল জোরে কয় না ইয়া রাসূলুল্লাহ কেটে লাগতেন। এখন নেতার জন্য যেটা শুরু করছে, নেতার জন্য জীবন দিয়া দিল। নেতাকে জানা জানাই মোনাজাত নাই, কথা কয় নেতার জন্য জীবন দিল, নেতা কয় দোয়া নাই। কার জন্য জীবন দিলে? হ্যাঁ, প্রথমে তো লোকে পোল্টি মারছে, একটু দোয়া করা উচিত না? প্রথমেই গাদ্দারি করলো, কয় দোয়া নাই। দ্বিতীয় গাদ্দারি কয় সালাম নাই। যেটা আমরা আমার বাজানের জন্য আজকে করবো ইনশাল্লাহ। আজকে অনেকগুলি মাহফিল হইব এক জায়গায়, মাহফিল অনেকগুলা। 1 নম্বর গিয়ারবি শরীফ, যে মহাপুরুষের তরিকা, গিয়ারবি শরীফ। 2 নম্বরে ধানমন্ডির বাজান চলে গেল, আবার আর এক বাজান রাত্রে দেখা করছে। কি বললেন? মুর্শিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরম গো, আমার হামিদ চান তোরে না দেখিলে বাঁচে না রে পরম। একটা গজল আছে না? এই গজলটা আমি মদিনা শরীফে যাওয়ার সময় থেকে শুরু কইরা একবারে সেপ্টেম্বর 29 তারিখ পর্যন্ত আমার একটা খেলা চলবে ইনশাল্লাহ, যদি আল্লাহ আমার হায়াত দেয়। এই 19 তারিখ থেকে শুরু হবে, পরের মাসের 29 তারিখ পর্যন্ত চলতে থাকবে ইনশাল্লাহ। কেন? আমি জিদ করছি, জিদ করলে মানুষ তারপরে করছে যে যারা বেশি জিদ করছে হ্যাঁ কিন্তু আমি পারব না, তবে একবারে ছোট জিদ করছে যারা, যে তোমারে চায়, তোমার বন্ধুরে চায়, হ্যাঁ গো লাস্টের নামটা আমার রাখো। আমি কইছি আল্লাহ আমি 19 তারিখে ঢুকবো ইনশাল্লাহ, মাঝখানে আবার তোমার বন্ধু মিলাদুন নবী করার লেগে আসবো, নাহলে আমি থেকে যাইতাম, নাহলে একটা না। তবে তোমাকে আমার পক্ষ থেকে থেকে যাবো। সুজন কইছে বাজান আমার রেখে যাবে, সুজন কইছে বাজান আমার রেখে আপনি আবার যাবেন, আপনার লাগে আমি আবারও থাকবো। আমি কইছি ঠিক আছে, আমার তো খেদমত তো লাগে, কথা হয় না, খেদমত টিপাটিপি লাগবো না, এই তো চাহান্না খাওয়ানো, আমার টিপা লাগে না, আমার হাবা কবে না, চলবো ইনশাল্লাহ, এইভাবেই চলবে। আমি যখন বাসায় মাঝে মাঝে তো অসুস্থ হয়েছি, তো গোলাম মোহাম্মদ বাজানের একটু উলাই, আমি খবরদার নামাজের সময় আমার উলাইতেই পারে, কারণ যখন আমি এমনি বহি এমনি উলাইতে গেলে এটা শক্তির দরকার, কিন্তু নামাজে যখন দাঁড়াবো তখন শক্তি আল্লাহ দিয়ে আমার হাবা কয় না, নামাজ পড়বো আল্লাহ তোরা উলাই দিবি, আল্লাহ কি তো তোরা কইতে থাকবে দয়াল মুর্শিদ কি জানি, দয়াল মুর্শিদ কবে যাইবা নূরের নবীর মদিনায়, দয়াল মুর্শিদ কবে আমাদের সেথায় যেতে মনে চায় বাজান। আসেনি গজলটা? দয়াল মুর্শিদ কবে যাইবা নূরের নবীর মদিনায়, মদিনায় আমাদের সেথায় যেতে মনে চায় বাজান। মুর্শিদি চ্যাপ্টার। আয় শোনো আমার ভাই বাবারা,
তুমি করো যদি মুর্শিদ আশায়, রাখো ভক্তি ভালোবাসা পাইবা তারে শেষ বেলায়, রাখো ভক্তি ভালো দয়াল মুর্শিদ। আমাদেরও সেথায় যেতে এটা না, দয়াল মুর্শিদ কবে যাইবা নূরের নবীর মদিনায়, আমাদের তাই মাসে কয় শ্রেষ্ঠ স্মরণ হলো নূরের নবীর দাওয়াত দেওয়া। মারহাবা। এখন বাঘে আর সিংহে এরাও মিছিল মিটিং এ বসছে। মারহাবা। এরাও মিটিং এ বসছে, মিটিং এ বসে লিডার ওয়াজ হবে, অন্য শ্রোতা সিংহ বাগরাকে ওয়াজ, কয় নূরের নবীর ওয়াজ। কি হয়েছে? কয় নবী আইতাছে। আরো ধরে কয় না, আমার অনেক পুরানো ওয়াজ। মক্কাতুল মুকাররমায় কিছু মানুষ পাশের বাড়িতে গেছে, কি হইছে? এত রাত্রে কেন আসো? বিপদ হইছে। কয় বিপদ না কি? কয় আমাদের ছাগল আর উটে কথা কয়। জোরে কয় না। মানি কয় মানি মানি বুঝি না। ছাগল আর দুম্বায় কথা কয়। কয় কি কথা কয়? কয় কথা কয় মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মেরে আকা মেরে মাওলা। মার কয় বুঝতে পারি না ভাষা কি? আরবি ভাষায়। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূল কি? তো এরাও বোঝে না। কয় ঠিক আছে, তোমাকে উর্দুম্বা এগুলা কয়? কহ কয় মারা উর্দুম্বা হঠাৎ করে রাত্রে গভীর হয়েছে, ওই যে সবের সাথে গাইতেছে মারহাবা। তুই মারহাবা ইয়া রাসূলুল্লাহ কয়। তাহলে চলো আমরা কাওলায় যাই। মারহাবা। আশকোনার ছাগল আর দুম্বায় মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। চলো আমরা কাওলায় যাই। কাওলায় নামাপাড়া গাউসিয়া এন্টারপ্রাইজের পাশের বাড়িতে যায়। খবর রাত্র 2:30 বাজে গেছে। কে? কয় আমরা আশকোনার আমতলার মানুষ। কি খবর? এত রাত্রে কেন আসছেন? কয় আমাগো ছাগল আর উর্দুম্বায় কথা কয়, আমনগোটার খবর জানতে আসি। কয় আমাগোটাও দেখি কথা কয়। সুবহানাল্লাহ। এইদিকে স্ত্রী স্বামীকে বলে মনে হয় চোরাইছে। কেমনে বুঝলাম? কই যে গোয়াল ঘরে কথা কয়। গোয়াল ঘর শুনেন তো না? গোয়াল ঘরে কে যেন কথা কয়। স্বামী কয় দরজা খুলল না। আসতে দেখি, আস্তে করে দরজা একটু ফাঁক করে শুনতেছেন মানুষের মতোই কথা। কি কথা কয়? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা কয়। কয় তাইলে চোর না মনে হয়, ডাকাইতো না। কথা কয় কারা? আস্তে আস্তে বের হয়ে গোয়াল ঘরে যায় দেখে উর্দুম্বা গুলি চোখের মধ্যে পানি, ঝরঝর করে পানিগুলি ঝরছে। আর একজন আর একজনকে বলছে এই নূরের নবীর কারণে আমাদের জন্ম। জ্যোতিষীর কাছে চলে গেল। কাওলার মানুষ, আমতলার মানুষ, নদ্দাপাড়ার মানুষ, তালতলার মানুষ, কাশপুরার মানুষ জ্যোতিষীর কাছে চলে গেল। আমাদের উর্দুম্বা কথা কয়। কি কথা কয়? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ কয়। তাইলে নবুয়তির চাঁদ উঠে গেছে, নবুয়তির চাঁদ উঠে গেছে। কেউ পক্ষে কইল কয় পাইলে আর ছাড়বা না। এই নূরের নবীরে যারা মানবে তারাই পৃথিবী আখিরাত
হাসর দুনিয়া আখেরাতে দুনো জাহানে তারা বিজয় লাভ করবে। এই জন্য আমার লেখালেখি চলে, আর লিখতেই থাকবো ইনশাল্লাহ, আমি লিখতেই থাকবো ইনশাল্লাহ। কেন? নবী যেন আমাকে তার কদম মোবারকে জায়গা দেয়। আমি যদি জায়গা পাই, কথা কষ্ট আমার মুসল্লি যদি আগে শুরু করি মুরিদ পরে, আমি যদি নবীর কদম মোবারকে জায়গা পাই, এক নম্বরে আমার মুসল্লিরা আমার সাথে জায়গা পাবে। আমার মুসল্লিরা যদি জায়গা পায়, আমার এই পাগলা বাজার ননি আমার সাথে তোর একসাথে জায়গা পাবি। এই জন্য আমি লিখছি মিলাদুন নবীর দিন কেউ কামাই করবা না। আগামী 5 তারিখে হয়তো ঈদে মিলাদুন ইসলাম হবে, তবে এই বছরের মাহফিল ইনশাল্লাহ আল্লাহর দয়া হইলে ব্যতিক্রম হবে। কেন জানেন? আমি কোনো সময় মিলাদুন নবীর মাসে রওজা শরীফে যাই নাই। এই 28-29 বছরের মাথায়, আস্তাগফিরুল্লাহ, 28-29 বছরের মাথায় আমি মিলাদুন নবীর মাসে যাব, আসবো, আর শুক্রবার পাবো না। একদিন বা 2 দিন পরে ঈদে মিলাদুন ইসলামের মাহফিল হবে। রওজা শরীফ থেকে বিদায় নিয়ে আসবো, নবীজের বইলে আসবো, কেমনে কেমনে মাহফিলটা করতে হবে আমারে বাতলায়া দেয়। তখন তোমাদেরকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় জুলুস করবার বলবো, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করেছেন রাব্বা ইমানদারগণ জহলস। হায় হায় ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করেছেন রাব্বা ইমানদারগণ জুলুস। না বলো না ঈমান সূরা আলে ইমরানে আছে বর্ণনা, আশিক গো সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে কানার দলে দেখে ইমানদারগণ জুলুস। হায় হায় ইমান